কখনো কি ভেবে দেখেছেন একজন নারীর হৃদয়ে সবচেয়ে গভীরভাবে পৌঁছানোর রাস্তা কোথায়? শুধুই দামি উপহার, বড় বড় কথা কিংবা বাহ্যিক সৌন্দর্যে নয়, বরং কিছু ছোট ছোট অনুভূতি, কিছু আন্তরিক আচরণ আর কিছু বিশেষ স্পর্শ একজন নারীর মনকে দুর্বল করে দেয়। কারণ নারী ভালোবাসে অনুভূতি, সম্মান, নিরাপত্তা আর মায়া। আর একজন পুরুষের কিছু আচরণ এমনভাবে একজন নারীর হৃদয়ে জায়গা করে নেয় যা সে কখনো সহজে ভুলতে পারে না। আজকের এই ভিডিওতে আমরা জানব সেই 8টি স্পর্শের কথা, যেগুলো একজন নারীকে মানসিকভাবে দুর্বল করে দেয়, তার হৃদয়ে ভালোবাসা তৈরি করে আর তাকে একজন পুরুষের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে তোলে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার সম্পর্ক, ভালোবাসা এবং মানুষের মন বোঝার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আর আপনি যদি মানুষের মনস্তত্ত্ব, সম্পর্কের গভীর সত্য, মোটিভেশন এবং জীবনের বাস্তব শিক্ষা নিয়ে এমন আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে অ্যাডভান্স মোটিভেশনের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কারণ এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না, মানুষের হৃদয়ের লুকিয়ে থাকা সত্যগুলো তুলে ধরি। একজন নারী বাইরে থেকে যত শক্তই হোক না কেন, ভেতরে সে চায় একজন এমন মানুষ যে তাকে বুঝবে, তার অনুভূতির মূল্য দেবে, তাকে নিরাপদ অনুভব করাবে। আর কিছু বিশেষ মুহূর্তে একজন পুরুষের ছোট্ট একটি স্পর্শ নারীর হৃদয়ে ঝড় তুলতে পারে। এই স্পর্শ শুধু শরীরের নয়, এটা অনুভূতির, বিশ্বাসের, মায়ার এবং ভালোবাসার স্পর্শ। অনেক পুরুষই বুঝতে পারে না কেন একজন নারী ধীরে ধীরে তার প্রতি দুর্বল হয়ে পড়ছে, অথচ এর পেছনে থাকে কিছু খুব সাধারণ কিন্তু গভীর প্রভাব ফেলা আচরণ। আজ আমরা সেই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, কারণ হয়তো আজকের এই কথাগুলোর মধ্যেই লুকিয়ে আছে এমন কিছু সত্য যা আপনার সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে। নিরাপদ ও সম্মানজনক স্পর্শ যা বিশ্বাস তৈরি করে সম্পর্কের ক্ষেত্রে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা ও বিশ্বাস। আর এই দুইটি জিনিস তৈরি করার অন্যতম শক্তিশালী মাধ্যম হল একজন পুরুষের আচরণ এবং তার দেওয়া সাধারণ কিন্তু অর্থবহ কিছু শারীরিক স্পর্শ। এখানে স্পর্শ বলতে কোনোভাবেই আক্রমণাত্মক বা অস্বস্তিকর কিছু বোঝানো হচ্ছে না, বরং বোঝানো হচ্ছে সেই স্বাভাবিক মানবিক আচরণ যা সম্মান, যত্ন এবং মানসিক সুরক্ষা প্রকাশ করে। একজন নারী যখন অনুভব করে যে একজন পুরুষ তাকে শ্রদ্ধা করছে, তার ব্যক্তিগত সীমারেখা বুঝছে এবং তাকে কোনো চাপ না দিয়ে স্বাভাবিকভাবে তার পাশে আছে, তখন তার মনে ধীরে ধীরে গভীর এক ধরনের বিশ্বাস তৈরি হয়। এই বিশ্বাসই সম্পর্কের ভিত তৈরি করে। উদাহরণস্বরূপ, ভিড়ের মধ্যে হাত ধরে রাস্তা পার করে দেওয়া, কোনো কঠিন পরিস্থিতিতে কাঁধে হাত রেখে সাহস দেওয়া, অথবা কোনো দুঃখের মুহূর্তে কেবল পাশে বসে নীরবে উপস্থিত থাকা, এই সব ছোট ছোট আচরণই এক ধরনের মানসিক স্পর্শ তৈরি করে। এই স্পর্শ শারীরিক আকর্ষণের চেয়ে অনেক গভীর, কারণ এটি নারীর ভেতরের নিরাপত্তাবোধকে জাগিয়ে তোলে। একজন নারী তখন অনুভব করে যে এই মানুষটি শুধু কথা বলছে না, বরং তার জীবনের কঠিন সময়েও তার পাশে থাকবে। আধুনিক মনস্তত্ত্বেও দেখা যায় মানুষের মধ্যে অ্যাটাচমেন্ট বা আবেগীয় সংযুক্তি তৈরি হয় মূলত নিরাপত্তার অনুভূতির মাধ্যমে। যখন কেউ কোনো পুরুষের সাথে নিজেকে নিরাপদ মনে করে, তখন তার অবচেতন মন ধীরে ধীরে সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে শুরু করে। এই আকর্ষণ জোর করে তৈরি করা যায় না, এটি স্বাভাবিকভাবে জন্ম নেয়। আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্মান। কোনো ধরনের অস্বস্তি, চাপ বা জোরাজুরি এই বিশ্বাসকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তাই প্রকৃত অর্থে এই প্রথম স্পর্শ হলো শারীরিক নয়, বরং আবেগীয় উপস্থিতি এবং সম্মানজনক আচরণ। অনেক পুরুষ মনে করে বড় বড় কথা বা বাহ্যিক স্টাইল দিয়েই সম্পর্ক জয় করা যায়, কিন্তু বাস্তবতা হলো একজন নারী সেই মানুষকেই বেশি গুরুত্ব দেয় যে তাকে ছোট করে না, তার সিদ্ধান্তকে সম্মান করে এবং তার অনুভূতিকে গুরুত্ব দেয়। এই ধরনের আচরণই ধীরে ধীরে একটি গভীর মানসিক সংযোগ তৈরি করে, যা সময়ের সাথে আরও শক্তিশালী হয়। ফলে সম্পর্ক শুধু আকর্ষণের উপর নয়, বরং বিশ্বাস, সম্মান এবং বোঝাপড়ার উপর দাঁড়িয়ে যায়, যা দীর্ঘমেয়াদে টিকে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। 2. মনোযোগের স্পর্শ, যা একজন নারীকে বিশেষ অনুভব করায়। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষই চায় তাকে কেউ গুরুত্ব দিক, তার কথা মন দিয়ে শুনুক, তার অনুভূতিগুলোকে অবহেলা না করুক।
কিন্তু একজন নারীর ক্ষেত্রে এই অনুভূতিটা আরও গভীরভাবে কাজ করে। কারণ একজন নারী শুধুমাত্র ভালোবাসার কথা শুনতে চায় না, সে চায় সেই ভালোবাসার প্রমাণ আচরণের মাধ্যমে অনুভব করতে। আর সেই প্রমাণের সবচেয়ে শক্তিশালী রূপগুলোর একটি হলো মনোযোগ। একজন পুরুষ যখন সত্যিকারের মনোযোগ দিয়ে একজন নারীর কথা শোনে, তার ছোট ছোট বিষয় মনে রাখে, তার মনের পরিবর্তন বুঝতে চেষ্টা করে, তখন সেটাই এক ধরনের গভীর আবেগীয় স্পর্শ হয়ে দাঁড়ায়। এই স্পর্শ কোনো বাহ্যিক জিনিস নয়, এটি এমন এক অনুভূতি যা একজন নারীকে ভেতর থেকে নরম করে দেয়। কারণ সে তখন বুঝতে পারে এই মানুষটি শুধু তার সৌন্দর্য নয়, তার অনুভূতি, তার কথা, তার অস্তিত্বকেও গুরুত্ব দিচ্ছে। ধরুন একজন নারী কোনো একদিন হালকা মন খারাপ করে আছে, সে হয়তো সরাসরি কিছু বলছে না, কিন্তু একজন মনোযোগী পুরুষ তার চোখের ভাষা, কণ্ঠের পরিবর্তন কিংবা নীরবতা দেখে বুঝে ফেলতে পারে কিছু একটা ঠিক নেই। তারপর যদি সে শান্তভাবে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? এই ছোট্ট প্রশ্নটাও অনেক বড় প্রভাব ফেলে। কারণ নারী তখন অনুভব করে কেউ একজন তাকে লক্ষ্য করছে, তার অনুভূতির মূল্য দিচ্ছে। আজকের সময়ে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে যে মানুষ একে অপরকে সময় দিলেও মনোযোগ দেয় না। তারা কথা বলে কিন্তু শোনে না, পাশে থাকে কিন্তু বোঝার চেষ্টা করে না। অথচ একজন নারী সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে তখনই যখন সে দেখে একজন পুরুষ সত্যিই তাকে বোঝার চেষ্টা করছে। একজন নারী হয়তো শত মানুষের মাঝে থেকেও একা অনুভব করতে পারে, কিন্তু একজন সঠিক মানুষের মনোযোগ তার সেই একাকিত্ব দূর করে দিতে পারে। সম্পর্কের মনস্তত্ত্ব বলে ইমোশনাল ভ্যালিডেশন বা আবেগের স্বীকৃতি মানুষের মনের ওপর গভীর প্রভাব ফেলে। যখন একজন নারী তার অনুভূতিগুলোকে গুরুত্ব পেতে দেখে, তখন তার মনের ভেতরে নিরাপত্তা ও সংযুক্তির অনুভূতি তৈরি হয়। আর এই সংযুক্তি ধীরে ধীরে ভালোবাসাকে আরও গভীর করে তোলে। একজন পুরুষ যদি কোনো নারীর বলা ছোট্ট বিষয়ও মনে রাখে, যেমন তার প্রিয় খাবার, তার পছন্দের রং, কোনো বিশেষ দিনের কথা, তাহলে সেই নারী মনে মনে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। কারণ সে বুঝতে পারে তাকে গুরুত্ব দিয়ে মনে রাখা হচ্ছে। অনেক সময় দেখা যায় দামি উপহারের চেয়ে একজন নারীর কাছে বেশি মূল্যবান হয়ে ওঠে সেই মানুষটি যে তার কথা মন দিয়ে শুনেছে। কারণ উপহার সাময়িক আনন্দ দেয়, কিন্তু মনোযোগ হৃদয়ে জায়গা তৈরি করে। আর এই জায়গা একবার তৈরি হয়ে গেলে একজন নারী সেই মানুষটিকে সহজে ভুলতে পারে না। একজন নারী তখনই সবচেয়ে বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে তার জীবনে এমন একজন এসেছে যার কাছে সে অভিনয় ছাড়া নিজের আসল অনুভূতিগুলো প্রকাশ করতে পারে। এই অনুভূতি হঠাৎ করে তৈরি হয় না, এটি তৈরি হয় ধীরে ধীরে। কথার মাঝখানে মনোযোগ, ছোট ছোট খেয়াল রাখা, দুঃসময়ে পাশে থাকা এবং বিচার না করে শোনার মাধ্যমে। একজন নারী তখন নিজের অজান্তেই সেই মানুষটির প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ে। কারণ মানুষ স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় যে তাকে বোঝে, আর বোঝার এই ক্ষমতাই একজন পুরুষের সবচেয়ে শক্তিশালী গুণগুলোর একটি। বাস্তব জীবনে আমরা অনেক সময় দেখি কিছু পুরুষ খুব বেশি আকর্ষণীয় না হলেও মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। এর প্রধান কারণ তাদের ব্যবহার এবং মনোযোগ। তারা জানে কিভাবে একজন মানুষকে গুরুত্ব দিতে হয়। আর একজন নারী যখন এই গুরুত্ব পায়, তখন তার ভেতরের আবেগ ধীরে ধীরে সেই ব্যক্তির দিকে ঝুঁকে পড়ে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ যেন কখনো নিয়ন্ত্রণে পরিণত না হয়। প্রকৃত ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে বাঁচতে দেওয়া, তার স্বাধীনতাকে সম্মান করা। অতিরিক্ত সন্দেহ, অযথা নিয়ন্ত্রণ বা জোর করে সব কিছু জানার চেষ্টা সম্পর্ককে দুর্বল করে দেয়। একজন নারী সেই পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হয় যে তাকে বিশ্বাস করে এবং একই সাথে আন্তরিক মনোযোগ দেয়। কারণ এই দুয়ের সমন্বয়েই একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। মনোযোগের এই স্পর্শ অনেক সময় শব্দ ছাড়াও প্রকাশ পায়। যেমন কোনো ভিড়ের মধ্যে একজন পুরুষ যদি খেয়াল রাখে নারীটি স্বাচ্ছন্দ্যে আছে কিনা, কোনো কঠিন মুহূর্তে তার পাশে নীরবে দাঁড়িয়ে থাকে, অথবা ব্যস্ততার মাঝেও সময় বের করে তার খবর নেয়, এসব বিষয় একজন নারীর মনে গভীর ছাপ ফেলে। কারণ এই কাজগুলো বলে দেয় তুমি আমার কাছে গুরুত্বপূর্ণ। আর একজন মানুষ যখন নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করে, তখন তার হৃদয় স্বাভাবিকভাবেই নরম হয়ে যায়। মানসিকভাবে মানুষ তার দিকেই বেশি আবেগ অনুভব করে যার কাছে সে নিজেকে মূল্যবান মনে করে।
তাই একজন নারীর কাছে সবচেয়ে শক্তিশালী আকর্ষণ সবসময় বাহ্যিক কিছু নয়, বরং সেই মানুষটি যে তার অনুভূতির ভাষা বুঝতে পারে। অনেক নারী বাইরে থেকে খুব শক্ত এবং আত্মবিশ্বাসী দেখালেও ভেতরে ভেতরে তারা এমন একজন মানুষ খোঁজে যার কাছে তারা নির্ভয়ে নিজের দুর্বলতা প্রকাশ করতে পারবে। আর একজন পুরুষ যখন সেই নিরাপদ জায়গা হয়ে ওঠে, তখন নারী তার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ে। কারণ সম্পর্কের আসল শক্তি শুধু রোম্যান্টিক কথায় নয়, বরং মনোযোগ, বোঝাপড়া এবং আবেগীয় উপস্থিতিতে লুকিয়ে থাকে। একজন পুরুষ যদি সত্যিই কারো হৃদয়ে জায়গা করতে চায়, তাহলে তাকে প্রথমে শিখতে হবে কিভাবে মন দিয়ে শুনতে হয়, কিভাবে ছোট ছোট বিষয়ের মূল্য দিতে হয় এবং কিভাবে কাউকে এমন অনুভব করাতে হয় যে সে গুরুত্বপূর্ণ। কারণ দিনের শেষে মানুষ সেই অনুভূতিকেই মনে রাখে যা তাকে বিশেষ অনুভব করিয়েছে। আর একজন নারী যখন কোনো পুরুষের কাছ থেকে এই অনুভূতি পায়, তখন তার হৃদয়ে ধীরে ধীরে এমন এক সংযোগ তৈরি হয় যা কেবল কথায় ব্যাখ্যা করা যায় না। যত্নের স্পর্শ, যা একজন নারীর হৃদয়ে গভীর মায়া তৈরি করে। একজন নারী সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পারে তখন যখন সে অনুভব করে কেউ একজন সত্যিই তার খেয়াল রাখছে। এই খেয়াল রাখা শুধু বড় কোনো কাজের মাধ্যমে নয়, বরং ছোট ছোট বিষয়ের মাধ্যমে প্রকাশ পায়। অনেক পুরুষ মনে করে ভালোবাসা মানেই বড় বড় প্রতিশ্রুতি, দামি উপহার কিংবা বাহ্যিক রোম্যান্টিকতা। কিন্তু বাস্তবতা হলো, একজন নারীর হৃদয়ে সবচেয়ে গভীরভাবে জায়গা করে নেয় সেই মানুষটি যে তার দৈনন্দিন ছোট ছোট কষ্ট, ক্লান্তি, দুঃখ এবং নীরব অনুভূতিগুলো বুঝতে পারে। কারণ একজন নারী এমন একজন মানুষ চায় যার কাছে সে নিরাপদ, গুরুত্বপূর্ণ এবং মূল্যবান অনুভব করবে। আর এই অনুভূতির জন্ম হয় যত্ন থেকে। একজন পুরুষ যখন কোনো নারীর শারীরিক কিংবা মানসিক অবস্থার প্রতি আন্তরিক মনোযোগ দেয়, তখন সেই নারী ধীরে ধীরে তার প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। ধরুন কোনো নারী অসুস্থ, সেই সময় যদি একজন পুরুষ তাকে শুধু ওষুধ খেয়েছো বলে জিজ্ঞেস করে, অথবা বিশ্রাম নাও, নিজের খেয়াল রাখো বলে আন্তরিকভাবে পাশে থাকে, এই সাধারণ কথাগুলো নারীর মনে গভীর প্রভাব ফেলে। কারণ সে বুঝতে পারে কেউ একজন তার সুস্থতা নিয়ে চিন্তা করছে। মানুষের মন এমনভাবেই কাজ করে যে আমাদের কষ্টের সময় পাশে থাকে, আমরা স্বাভাবিকভাবেই তার প্রতি আবেগ অনুভব করি। একজন নারী হয়তো সবসময় প্রকাশ করে না, কিন্তু সে গভীরভাবে লক্ষ্য করে কে তার ভালো মন্দের খেয়াল রাখছে। আর যখন সে দেখে কোনো পুরুষ তার হাসির আড়ালে লুকিয়ে থাকা ক্লান্তিটাও বুঝতে পারছে, তখন তার হৃদয়ে এক ধরনের মায়া জন্ম নেয়। এই মায়া খুব শক্তিশালী অনুভূতি, কারণ এটি শুধু আকর্ষণ নয়, বরং মানসিক নির্ভরতার শুরু। একজন নারী তখন মনে মনে ভাবতে শুরু করে, এই মানুষটি সত্যিই আমাকে বোঝে। সম্পর্কের ক্ষেত্রে যত্ন মানে শুধু প্রয়োজনের সময় পাশে থাকা নয়, বরং কোনো কারণ ছাড়াই খোঁজ নেওয়া। যেমন ব্যস্ত দিনের মাঝেও হঠাৎ একটি মেসেজ, খেয়েছো, অথবা আজ সারাদিন খুব ক্লান্ত লাগছে তোমাকে। এই ছোট্ট বিষয়গুলো অনেক বড় প্রভাব ফেলে, কারণ এগুলো বলে দেয় আমি তোমাকে গুরুত্ব দিচ্ছি। একজন নারী যখন এই গুরুত্ব অনুভব করে, তখন সে ধীরে ধীরে মানসিকভাবে সেই মানুষের দিকে ঝুঁকে পড়ে। আধুনিক সম্পর্কের সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো, মানুষ একে অপরকে সময় দিলেও আন্তরিক যত্ন দেখাতে ভুলে যায়। অনেকেই সম্পর্ককে শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখে, কিন্তু যত্ন হলো কাজের মাধ্যমে অনুভূতি প্রকাশ করা। একজন নারী সবসময় সেই পুরুষকেই বেশি মনে রাখে যে তার দুঃসময় পাশে ছিল, যে তার কষ্টের সময় তাকে একা অনুভব করতে দেয়নি। কারণ কষ্টের সময় পাওয়া ভালোবাসা মানুষের মনে সবচেয়ে গভীরভাবে ছাপ ফেলে। মনস্তত্ত্ব অনুযায়ী ইমোশনাল সাপোর্ট মানুষের আবেগীয় সংযোগীকে অনেক বেশি শক্তিশালী করে। যখন একজন নারী অনুভব করে যে একজন পুরুষ তার মানসিক চাপ, ভয় কিংবা দুশ্চিন্তার সময় তাকে বুঝতে পারছে, তখন তার ভেতরে নিরাপত্তা এবং নির্ভরতার অনুভূতি তৈরি হয়। আর এই নির্ভরতাই ধীরে ধীরে ভালোবাসাকে গভীর করে তোলে। তবে যত্নের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আন্তরিকতা। কারণ কৃত্রিম যত্ন মানুষ খুব সহজেই বুঝতে পারে। যদি কোনো পুরুষ শুধু নিজস্ব স্বার্থে ভালো ব্যবহার করে, তাহলে সেটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে না। কিন্তু সত্যিকারের যত্ন কখনো অভিনয় হয় না, এটি মানুষের আচরণে স্বাভাবিকভাবে প্রকাশ পায়। যেমন একজন পুরুষ যদি কোনো নারীর কথা মন দিয়ে শোনে, তার ক্লান্তি বুঝতে পারে, অথবা তার প্রয়োজন না বললেও অনুভব করতে পারে, তাহলেই সেই নারী তার প্রতি গভীর আবেগ অনুভব করতে শুরু করে। একজন নারী তখনই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যখন সে বুঝতে পারে কেউ একজন তার শক্ত মুখোশের আড়ালে লুকিয়ে থাকা আসল অনুভূতিগুলো দেখতে পারছে।
হয়েছে। কারণ পৃথিবীর অনেক মানুষ বাহ্যিক সৌন্দর্য দেখে, কিন্তু খুব কম মানুষ একজন নারীর নীরব কষ্ট বোঝার চেষ্টা করে। আর যে মানুষটি এই কাজটি করতে পারে সে খুব সহজেই একজন নারীর হৃদয়ে জায়গা করে নেয়। বাস্তব জীবনে দেখা যায় একজন নারী সব সময় সেই স্মৃতিগুলো সবচেয়ে বেশি মনে রাখে যেখানে কেউ তার যত্ন নিয়েছে। হয়তো একদিন খুব খারাপ সময় একজন পুরুষ শুধু তার পাশে নীরবে বসেছিল, কিংবা কোনো কঠিন মুহূর্তে তাকে সাহস দিয়েছিল। এই ছোট ছোট ঘটনাগুলোই নারীর মনে গভীর ছাপ ফেলে, কারণ মানুষের হৃদয় সবসময় অনুভূতিকে মনে রাখে। একজন পুরুষ যদি সত্যিই কারো হৃদয়ে জায়গা করতে চায়, তাহলে তাকে শিখতে হবে কিভাবে যত্ন প্রকাশ করতে হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা প্রমাণ হয় না, বরং ভালোবাসা প্রমাণ হয় আচরণে। একজন নারী সেই মানুষটির প্রতি বেশি দুর্বল হয়ে পড়ে যে তাকে কখনো অবহেলা করে না, যে তার অনুভূতিকে গুরুত্ব দেয় এবং যে তাকে এমন অনুভব করায় যে সে একা নয়। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যত্ন কখনো নিয়ন্ত্রণে পরিণত হওয়া উচিত নয়। অনেক সময় কিছু মানুষ অতিরিক্ত খোঁজ নেওয়াকে ভালোবাসা মনে করে, কিন্তু অতিরিক্ত নিয়ন্ত্রণ সম্পর্ককে দম বন্ধ করে দেয়। প্রকৃত যত্ন মানে কাউকে নিজের মতো থাকতে দেওয়া, তার স্বাধীনতাকে সম্মান করা এবং তবুও তার পাশে থাকা। একজন নারী সেই পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হয় যে তাকে বুঝতে পারে কিন্তু শ্বাসরোধ করে না, কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো স্বাধীনতার মধ্যেও নিরাপত্তা অনুভব করা। যত্নের এই স্পর্শ একজন নারীর মনে এমন এক আবেগ তৈরি করে যা ধীরে ধীরে তাকে মানসিকভাবে সেই মানুষের সাথে জড়িয়ে ফেলে। সে তখন শুধু একজন মানুষকে পছন্দ করে না, বরং তার উপস্থিতির সাথে অভ্যস্ত হয়ে পড়ে। আর মানুষ যখন কারোর উপস্থিতিতে শান্তি খুঁজে পায়, তখন সেই মানুষটির প্রতি তার দুর্বল হয়ে পড়া খুবই স্বাভাবিক। তাই একজন পুরুষের সবচেয়ে বড় শক্তি তার বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তার আন্তরিকতা, মনোযোগ এবং যত্ন নেওয়ার ক্ষমতা। কারণ দিনের শেষে একজন নারী সেই মানুষটির কাছেই থাকতে চায় যার কাছে সে ভালোবাসা নয়, শান্তি অনুভব করে। 4. সম্মানের স্পর্শ, যা একজন নারীর হৃদয়ে গভীর বিশ্বাস তৈরি করে। ভালোবাসা শুধুমাত্র আবেগের বিষয় নয়, এটি সম্মানের বিষয়ও। একজন নারী যতই কারো প্রতি আকৃষ্ট হোক না কেন, যদি সে সম্মান না পায়, তাহলে সেই সম্পর্ক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কারণ একজন নারীর হৃদয়ে সবচেয়ে গভীরভাবে জায়গা করে নেয় সেই পুরুষ যে তাকে শুধু সুন্দর মুখ হিসাবে দেখে না, বরং একজন পূর্ণ মানুষ হিসাবে মূল্য দেয়। একজন নারী তখনই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে একজন পুরুষ তার মতামত, অনুভূতি, স্বপ্ন এবং ব্যক্তিত্বকে সত্যিকারের সম্মান করছে। এই সম্মানই এক ধরনের অদৃশ্য স্পর্শ যা নারীর হৃদয়কে নরম করে দেয়। অনেক পুরুষ মনে করে সম্পর্ক ধরে রাখতে শুধু রোম্যান্টিক কথা বললেই যথেষ্ট, কিন্তু বাস্তবে একজন নারী সেই মানুষটির প্রতিই বেশি আবেগ অনুভব করে যে তার কথা মন দিয়ে শোনে, তাকে ছোট করে না এবং তার আত্মসম্মানকে আঘাত করে না। একজন নারী যখন নিজের কথা নির্ভয়ে বলতে পারে, বিচার হবার ভয় ছাড়া নিজের অনুভূতি প্রকাশ করতে পারে, তখন সে সেই সম্পর্কের মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। আর এই নিরাপত্তাই ধীরে ধীরে ভালোবাসাকে আরও গভীর করে তোলে। সম্মান মানে শুধু ভদ্রভাবে কথা বলা নয়, বরং একজন মানুষের স্বাধীনতা, সীমারেখা এবং অনুভূতির মূল্য বোঝা। যেমন একজন নারী কোনো বিষয়ে না বললে সেই সিদ্ধান্তকে মেনে নেওয়া, তার ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া অথবা সবার সামনে তাকে হেয় না করা, এই বিষয়গুলো একজন নারীর মনে গভীর প্রভাব ফেলে। কারণ সে তখন বুঝতে পারে এই মানুষটি তাকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তাকে সম্মান করে। একজন নারী তখনই সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে যখন সে দেখে একজন পুরুষ তার দুর্বল মুহূর্তগুলোতেও তাকে ছোট করছে না। অনেক সময় মানুষ রাগের মাথায় এমন কিছু কথা বলে ফেলে যা দীর্ঘ সময়ের জন্য সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু একজন পরিণত পুরুষ জানে কিভাবে মতভেদ থাকা সত্ত্বেও সম্মান বজায় রাখতে হয়। আর এই পরিণত আচরণ একজন নারীর মনে গভীর ছাপ ফেলে, কারণ সে তখন অনুভব করে এই মানুষটির কাছে তার মর্যাদা আছে। মনস্তত্ত্ব অনুযায়ী হেলদি রিলেশনশিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তিগুলোর একটি হলো মিউচুয়াল রেসপেক্ট বা পারস্পরিক সম্মান। যেখানে সম্মান থাকে না, সেখানে দীর্ঘমেয়াদে ভালোবাসাও টিকে থাকে না। একজন নারী হয়তো সাময়িকভাবে কারো প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু সে হৃদয় থেকে সেই মানুষটির সাথেই জড়িয়ে পড়ে যার কাছে সে মূল্যবান অনুভব করে। আর মূল্যবান অনুভব করার সবচেয়ে বড় মাধ্যম হলো সম্মান। একজন পুরুষ যদি কোনো নারীর স্বপ্নকে উৎসাহ দেয়, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় এবং তার আত্মবিশ্বাস ভেঙে না দিয়ে তাকে আরও শক্ত হতে সাহায্য করে, তাহলে সেই নারী ধীরে ধীরে তার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ে। কারণ সে তখন বুঝতে পারে এই মানুষটি শুধু তাকে পেতে চায় না, বরং তাকে ভালো রাখতে চায়।
বাস্তব জীবনে দেখা যায় অনেক নারী বাহ্যিক সৌন্দর্য বা অর্থের চেয়ে একজন পুরুষের ব্যবহারে বেশি আকৃষ্ট হয়, কারণ আচরণই একজন মানুষের আসল পরিচয় প্রকাশ করে। একজন নারী হয়তো সবসময় প্রকাশ করে না, কিন্তু সে খুব ভালোভাবে লক্ষ্য করে একজন পুরুষ তাকে কিভাবে ট্রিট করছে। সে খেয়াল করে তার কথা গুরুত্ব পাচ্ছে কিনা, তার অনুভূতিকে অবহেলা করা হচ্ছে কিনা, কিংবা তাকে শুধুই নিজের ইচ্ছামতো চালানোর চেষ্টা করা হচ্ছে কিনা। আর যখন সে দেখে একজন পুরুষ তাকে সমান গুরুত্ব দিচ্ছে, তখন তার হৃদয়ে সেই মানুষটির জন্য আলাদা জায়গা তৈরি হয়। একজন নারী তখনই গভীরভাবে দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে এই মানুষটির সামনে তাকে অভিনয় করতে হয় না, কারণ সম্মান এমন এক পরিবেশ তৈরি করে যেখানে একজন মানুষ নিজের আসল সত্তা নিয়ে থাকতে পারে। একজন নারী যদি সবসময় ভয় পায় যে তার কথা ভুল বোঝা হবে বা তাকে অপমান করা হবে, তাহলে সে কখনোই পুরোপুরি আবেগীয়ভাবে যুক্ত হতে পারে না। কিন্তু যখন সে দেখে তার দুর্বলতা, মতামত এবং অনুভূতিগুলো সম্মান পাচ্ছে, তখন তার হৃদয় ধীরে ধীরে খুলে যায়। সম্মানের আরেকটি বড় দিক হলো বিশ্বাস। একজন পুরুষ যদি সবসময় সন্দেহ করে, নিয়ন্ত্রণ করতে চায় কিংবা প্রতিটি বিষয় নিয়ে জেরা করে, তাহলে সম্পর্কের ভেতরের শান্তি নষ্ট হয়ে যায়। একজন নারী সেই পুরুষের প্রতিই বেশি আকৃষ্ট হয় যে তাকে বিশ্বাস করে এবং একই সাথে সম্মানও দেয়, কারণ বিশ্বাস ছাড়া ভালোবাসা নিরাপদ অনুভূত হয় না। একজন নারী এমন একজন মানুষ চায় যার কাছে সে নিজের মতো থাকতে পারবে, যে তাকে বদলে দেওয়ার চেষ্টা করবে না, বরং তার প্রকৃত সত্তাকেই গ্রহণ করবে। একজন পুরুষ যখন এই মানসিক পরিপক্কতা দেখায়, তখন নারী তার প্রতি গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে তখন শুধু একজন সঙ্গী খুঁজে পায় না, বরং এমন একজন মানুষ খুঁজে পায় যার সাথে সে মানসিক শান্তি অনুভব করে। আর মানুষের হৃদয় সবসময় সেই জায়গাতেই দুর্বল হয়ে পড়ে যেখানে সে শান্তি খুঁজে পায়। দিনের শেষে একজন নারী সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সে কখনো ভোলে না কে তাকে সম্মান দিয়েছে আর কে তাকে ছোট করেছে, কারণ সম্মান শুধু একটি আচরণ নয়, এটি একজন মানুষের চরিত্রের প্রতিফলন। আর একজন নারী যখন কোনো পুরুষের মধ্যে এই গুণটি খুঁজে পায়, তখন তার হৃদয়ে গভীর বিশ্বাস জন্ম নেয়। সেই বিশ্বাসই ধীরে ধীরে ভালোবাসাকে আরও শক্তিশালী করে তোলে এবং একজন নারী অজান্তেই সেই মানুষটির প্রতি আবেগীয়ভাবে জড়িয়ে পড়ে। প্রশংসার স্পর্শ, যা একজন নারীর আত্মাকে ছুঁয়ে যায়। একজন মানুষ যতই আত্মবিশ্বাসী হোক না কেন, তার ভেতরে সবসময় একটি চাওয়া কাজ করে। সে চায় তাকে কেউ মূল্য দিক, তার ভালো দিকগুলো লক্ষ্য করুক এবং তাকে বিশেষ অনুভব করাক। একজন নারীর ক্ষেত্রেও এই অনুভূতিটা খুব গভীরভাবে কাজ করে। তবে একজন নারী শুধু বাহ্যিক সৌন্দর্যের প্রশংসা শুনতে চায় না, সে চায় তার ব্যক্তিত্ব, তার চিন্তা, তার পরিশ্রম এবং তার অনুভূতিগুলোরও মূল্যায়ন হোক। আর একজন পুরুষ যখন আন্তরিকভাবে একজন নারীর এই দিকগুলোকে সম্মান দিয়ে প্রশংসা করে, তখন সেটি এক ধরনের আবেগীয় স্পর্শে পরিণত হয়। এই স্পর্শ ধীরে ধীরে নারীর হৃদয়ে গভীর মায়া তৈরি করে এবং তাকে মানসিকভাবে দুর্বল করে তোলে, কারণ সে তখন অনুভব করে কেউ একজন তাকে শুধু চোখ দিয়ে নয়, হৃদয় দিয়েও দেখছে। অনেক পুরুষ মনে করে প্রশংসা মানেই শুধু সৌন্দর্য নিয়ে কথা বলা, কিন্তু বাস্তবে একজন নারী সবচেয়ে বেশি প্রভাবিত হয় তখন যখন একজন পুরুষ তার এমন কিছু গুণের প্রশংসা করে যেগুলো অন্যরা হয়তো খেয়ালই করে না, যেমন তার ধৈর্য, তার দায়িত্ববোধ, তার মায়া, তার পরিশ্রম অথবা তার সাহস। একজন নারী যখন দেখে কেউ তার ভেতরের মানুষটাকে বুঝতে পারছে, তখন তার হৃদয়ে সেই ব্যক্তির জন্য আলাদা জায়গা তৈরি হয়, কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই তার প্রতি আকৃষ্ট হয় যে তাকে সত্যিকারের মূল্য দেয়। ধরুন একজন নারী অনেক কষ্ট করে কোনো কাজ সম্পন্ন করেছে। সেই সময় যদি একজন পুরুষ আন্তরিকভাবে বলে, তুমি সত্যি অনেক শক্ত মনের মানুষ, অথবা তোমার এই পরিশ্রমটা আমি সম্মান করি, তাহলে এই কথাগুলো তার মনে গভীর প্রভাব ফেলে, কারণ এগুলো শুধু প্রশংসা নয়, বরং তার অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া। আর একজন মানুষ যখন নিজেকে মূল্যবান অনুভব করে, তখন সে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আবেগপ্রবণ হয়ে পড়ে। একজন নারী তখনই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে কেউ একজন তার সেই দিকগুলোও দেখছে যেগুলো পৃথিবীর অধিকাংশ মানুষ উপেক্ষা করে যায়। অনেক সময় একজন নারী বাইরে থেকে হাসি খুশি থাকলেও ভেতরে ভেতরে অনেক লড়াই করে। সে হয়তো পরিবারের জন্য, নিজের স্বপ্নের জন্য কিংবা সম্পর্কের জন্য নীরবে ত্যাগ স্বীকার করছে, কিন্তু খুব কম মানুষই সেই ত্যাগকে লক্ষ্য করে। আর যখন একজন পুরুষ সেই বিষয়গুলো বুঝে তাকে সম্মান দিয়ে প্রশংসা করে, তখন নারী গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে তখন অনুভব করে এই মানুষটি আমাকে সত্যিই বুঝতে পারে। মনস্তত্ত্ব অনুযায়ী জেনুইন অ্যাপ্রিসিয়েশন মানুষের আত্মবিশ্বাস এবং আবেগীয় সংযুক্তিকে শক্তিশালী করে,
একজন মানুষ যখন তার প্রচেষ্টার স্বীকৃতি পায় তখন তার ভেতরে ইতিবাচক অনুভূতি তৈরি হয়, আর এই ইতিবাচক অনুভূতি ধীরে ধীরে সেই ব্যক্তির সাথে মানসিক বন্ধন গড়ে তোলে যে তাকে মূল্য দিয়েছে। একজন নারী তাই সেই পুরুষের কাছেই মানসিকভাবে বেশি আকৃষ্ট হয় যার কথায় আন্তরিকতা থাকে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশংসা যেন কৃত্রিম না হয়, কারণ অতিরিক্ত বা মিথ্যা প্রশংসা খুব সহজেই বোঝা যায়। একজন নারী বুঝতে পারে কোন কথা হৃদয় থেকে এসেছে আর কোনটা শুধু তাকে খুশি করার জন্য বলা হয়েছে। তাই সত্যিকারের প্রশংসা সবসময় বাস্তব এবং আন্তরিক হয়। যেমন একজন পুরুষ যদি কোনো নারীর ছোট্ট একটি ভালো কাজও খেয়াল করে তাকে বলে, তোমার এই গুণটা সত্যি আলাদা, তাহলে সেটি অনেক বড় প্রভাব ফেলতে পারে, কারণ সেই নারী বুঝতে পারে তাকে মন দিয়ে দেখা হচ্ছে। বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি অনেক নারী এমন মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে যে তাকে বিশেষ অনুভব করাতে পারে, কারণ মানুষের হৃদয় সবসময় সেই জায়গাতেই টানে যেখানে সে নিজেকে মূল্যবান অনুভব করে। একজন নারী যদি সবসময় সমালোচনা, অবহেলা বা তুলনার মধ্যে থাকে তাহলে তার মন ধীরে ধীরে ক্লান্ত হয়ে যায়। কিন্তু একজন পুরুষ যদি তাকে উৎসাহ দেয়, তার ভালো দিকগুলো তুলে ধরে এবং তাকে আত্মবিশ্বাসী অনুভব করায়, তাহলে সেই নারী তার প্রতি গভীরভাবে জড়িয়ে পড়ে। প্রশংসার আরেকটি শক্তিশালী দিক হলো এটি একজন নারীর আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। একজন নারী যখন অনুভব করে কেউ তার ভেতরের সৌন্দর্যও দেখতে পাচ্ছে, তখন সে নিজের প্রতিও আরও ইতিবাচক হয়ে ওঠে। আর যে মানুষ আমাদের নিজেদের ভালো দিকগুলো দেখতে সাহায্য করে, আমরা স্বাভাবিকভাবেই তার প্রতি আবেগ অনুভব করি। একজন পুরুষের আন্তরিক কিছু কথা তাই অনেক সময় একজন নারীর পুরো দিন বদলে দিতে পারে। তবে এখানে মনে রাখতে হবে, প্রশংসা কখনোই কাউকে নিয়ন্ত্রণ করার উপায় হওয়া উচিত নয়। প্রকৃত প্রশংসা আসে সম্মান এবং ভালোবাসা থেকে, কোনো স্বার্থ থেকে নয়। একজন নারী সেই পুরুষের প্রতি বেশি দুর্বল হয় যে তাকে শুধু খুশি করার জন্য কথা বলে না, বরং সত্যিকারের সম্মান দিয়ে তার মূল্য বোঝে। কারণ নারীর হৃদয় জয় করার সবচেয়ে বড় উপায় হলো তাকে এমন অনুভব করানো যে সে যথেষ্ট, সে মূল্যবান এবং তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। একজন নারী যখন এই অনুভূতি পায় তখন তার হৃদয়ে ধীরে ধীরে গভীর আবেগ জন্ম নিতে শুরু করে। সে তখন শুধু একজন মানুষের প্রতি আকৃষ্ট হয় না, বরং তার কথার মধ্যে শান্তি খুঁজে পায়। আর মানুষের মন সবসময় সেই মানুষটির কাছেই দুর্বল হয়ে পড়ে যার উপস্থিতি তাকে নিজের সেরা সংস্করণ হতে সাহায্য করে। তাই একজন পুরুষের সবচেয়ে বড় গুণগুলোর একটি হলো সে কিভাবে একজন নারীকে নিজের প্রতি ভালো অনুভব করাতে পারে। কারণ দিনের শেষে ভালোবাসা শুধু কাছে আসার নাম নয়, ভালোবাসা হলো কাউকে এমন অনুভব করানো যে সে সত্যিই মূল্যবান। বিশ্বাসের স্পর্শ যা একজন নারীর হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করে। একজন নারী তখনই সবচেয়ে বেশি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে একজন পুরুষ তাকে সত্যিকারের বিশ্বাস করছে। কারণ বিশ্বাস শুধু একটি শব্দ নয়, এটি এমন এক অনুভূতি যা মানুষের ভেতরের ভয়, অনিশ্চয়তা এবং দূরত্বকে ধীরে ধীরে কমিয়ে দেয়। একজন নারী এমন একজন মানুষ চায় যার সামনে তাকে প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হবে না, যার কাছে সে সন্দেহের চোখে নয় বরং সম্মানের চোখে দেখা হবে। আর একজন পুরুষ যখন একজন নারীর প্রতি এই বিশ্বাস প্রকাশ করে তখন সেটি এক ধরনের গভীর আবেগীয় স্পর্শে পরিণত হয়। এই স্পর্শ একজন নারীর হৃদয়ে নিরাপত্তা, শান্তি এবং নির্ভরতার অনুভূতি তৈরি করে। অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং বিশ্বাসের অভাবে। কারণ যেখানে প্রতিনিয়ত সন্দেহ, নিয়ন্ত্রণ এবং অযথা প্রশ্ন থাকে, সেখানে ধীরে ধীরে মানুষের মন ক্লান্ত হয়ে যায়। একজন নারী হয়তো শুরুতে সব কিছু সহ্য করার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে এমন একজন মানুষকে খুঁজতে থাকে যার কাছে সে শান্তি পাবে। আর যখন সে এমন একজন পুরুষকে পায় যে তাকে বিশ্বাস করে, তখন সে অজান্তেই তার প্রতি আবেগীয়ভাবে জড়িয়ে পড়ে। কারণ বিশ্বাস মানুষের হৃদয়কে খুলে দেয়। ধরুন একজন নারী কোনো কাজে ব্যস্ত, হয়তো বন্ধুদের সাথে কোথাও গেছে কিংবা নিজের কোনো ব্যক্তিগত সময় কাটাচ্ছে। সেই সময় যদি একজন পুরুষ অযথা সন্দেহ না করে বরং স্বাভাবিকভাবে তাকে স্বাধীনতা দেয়, তাহলে নারী গভীরভাবে সেটি অনুভব করে। কারণ সে বুঝতে পারে এই মানুষটি তাকে নিয়ন্ত্রণ করতে চায় না, বরং তাকে সম্মান করে। একজন নারী তখনই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে একজন পুরুষ তার চরিত্র, সিদ্ধান্ত এবং অনুভূতির ওপর আস্থা রাখছে। এই আস্থা ধীরে ধীরে সম্পর্ককে আরও গভীর করে তোলে। মনস্তত্ত্ব অনুযায়ী ট্রাস্ট হলো হেলদি ইমোশনাল অ্যাটাচমেন্টের অন্যতম প্রধান ভিত্তি। মানুষ তখনই কারো সাথে পুরোপুরি আবেগীয়ভাবে যুক্ত হতে পারে যখন সে জানে তার অনুভূতিগুলো নিরাপদ।
একজন নারী যদি সবসময় ভয় পায় যে তাকে ভুল বোঝা হবে, বিচার করা হবে বা সন্দেহ করা হবে, তাহলে সে কখনোই নিজের আসল সত্তা প্রকাশ করতে পারে না। কিন্তু যখন একজন পুরুষ তাকে এমন পরিবেশ দেয় যেখানে সে নির্ভয়ে নিজের মতো থাকতে পারে, তখন তার হৃদয়ে গভীর সংযোগ তৈরি হয়। একজন নারী তখন ধীরে ধীরে সেই পুরুষের কাছে নিজের দুর্বলতা, স্বপ্ন এবং কষ্টের কথাগুলো খুলে বলতে শুরু করে, কারণ বিশ্বাস মানুষকে মানসিকভাবে নিরাপদ অনুভব করায়। একজন পুরুষ যদি প্রতিটি বিষয়ে জেরা না করে বরং বোঝার চেষ্টা করে, যদি ছোট ছোট ভুল নিয়ে অপমান না করে বরং ধৈর্য ধরে পাশে থাকে, তাহলে সেই নারী তার প্রতি অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, কারণ সে তখন অনুভব করে এই মানুষটির কাছে আমি নিরাপদ। বাস্তব জীবনে আমরা অনেক সময় দেখি একজন নারী বাহ্যিকভাবে খুব শক্ত মনের হলেও ভেতরে ভেতরে সে এমন একজন মানুষ চায় যার উপর সে ভরসা করতে পারবে। পৃথিবীর সবাইকে হয়তো সে নিজের আসল অনুভূতি দেখায় না, কিন্তু যে মানুষটির উপর সে বিশ্বাস করতে পারে তার কাছেই সে নিজের সত্যিকারের দিকগুলো প্রকাশ করে। আর একজন পুরুষ যখন এই বিশ্বাস অর্জন করতে পারে, তখন সে নারীর হৃদয়ে খুব গভীর জায়গা তৈরি করে ফেলে। বিশ্বাসের আরেকটি বড় দিক হলো ধারাবাহিকতা। শুধু মুখে আমি তোমাকে বিশ্বাস করি বললেই হয় না, সেই বিশ্বাস আচরণেও প্রকাশ পেতে হয়। একজন নারী খুব ভালোভাবে লক্ষ্য করে একজন পুরুষ তার কথার সাথে কাজ মিলিয়ে চলছে কিনা। যদি একজন পুরুষ একদিন খুব যত্নশীল হয় আর পরের দিন পুরোপুরি বদলে যায়, তাহলে সেই সম্পর্কের নিরাপত্তাবোধ নষ্ট হয়ে যায়। কিন্তু যখন একজন পুরুষ ধারাবাহিকভাবে একই রকম সম্মান, ধৈর্য এবং আস্থা দেখায়, তখন নারী ধীরে ধীরে তার উপর নির্ভর করতে শুরু করে। আর নির্ভরতার এই অনুভূতি ভালোবাসাকে আরও গভীর করে তোলে। তবে বিশ্বাস মানে অন্ধভাবে সব কিছু মেনে নেওয়া নয়, বরং প্রকৃত বিশ্বাস মানে হলো খোলামেলা যোগাযোগ, সততা এবং পারস্পরিক সম্মান। একজন নারী সেই পুরুষের প্রতিই বেশি দুর্বল হয়ে পড়ে যে তার সাথে সৎ থাকে এবং একই সাথে তাকে নিজের মতো বাঁচার জায়গা দেয়। কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো এমন এক সম্পর্ক যেখানে দুজন মানুষ একে অপরকে নিয়ন্ত্রণ না করেও কাছাকাছি থাকতে পারে। একজন নারী তখনই গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে যখন সে বুঝতে পারে একজন পুরুষ তার স্বাধীনতাকে ভয় পায় না, বরং সে জানে সত্যিকারের সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে থাকে। এই অনুভূতি একজন নারীর মনে শান্তি তৈরি করে, আর মানুষ স্বাভাবিকভাবেই সেই জায়গার প্রতিই দুর্বল হয়ে পড়ে যেখানে সে মানসিক শান্তি খুঁজে পায়। একজন পুরুষ যদি কোনো নারীর ভুল মুহূর্তেও ধৈর্য ধরে তাকে বোঝার চেষ্টা করে, তার পাশে থাকে এবং তাকে ছোট না করে বরং সাহস দেয়, তাহলে সেই নারী তার প্রতি গভীর আবেগ অনুভব করতে শুরু করে। কারণ সে তখন বুঝতে পারে এই সম্পর্ক শুধু আনন্দের সময়ের জন্য নয়, কঠিন সময়েও এই মানুষটি পাশে থাকবে। দিনের শেষে একজন নারী সব কিছুর চেয়ে বেশি মূল্য দেয় সেই মানুষটিকে যার কাছে সে নিরাপদ, সম্মানিত এবং বিশ্বাসযোগ্য অনুভব করে। কারণ বিশ্বাস এমন এক শক্তি যা ধীরে ধীরে দুজন মানুষের মধ্যে গভীর মানসিক বন্ধন তৈরি করে। আর একজন নারী যখন কোনো পুরুষের মধ্যে এই গুণটি খুঁজে পায়, তখন তার হৃদয়ে সেই মানুষটির জন্য এমন এক জায়গা তৈরি হয় যা সহজে আর কেউ নিতে পারে না। পাশে থাকার স্পর্শ যা একজন নারীর মনে গভীর নির্ভরতা তৈরি করে। একজন নারী সব সময় এমন একজন মানুষ চায় যে শুধু সুখের সময় নয়, কঠিন সময়েও তার পাশে থাকবে। কারণ জীবনের বাস্তবতা হলো সুন্দর মুহূর্তে সবাই পাশে থাকে, কিন্তু দুঃসময়ে খুব কম মানুষই সত্যিকারের উপস্থিত থাকে। আর একজন পুরুষ যখন কোনো নারীর কঠিন সময় তাকে একা ছেড়ে না দিয়ে নীরবে পাশে দাঁড়ায়, তখন সেটি নারীর হৃদয়ে সবচেয়ে গভীর প্রভাব ফেলে। এই পাশে থাকার অনুভূতিটাই এক ধরনের শক্তিশালী আবেগীয় স্পর্শ, যা একজন নারীকে মানসিকভাবে দুর্বল করে দেয়। কারণ সে তখন বুঝতে পারে এই মানুষটির কাছে সে শুধু আনন্দের সঙ্গী নয়, বরং জীবনের বাস্তব লড়াইগুলোতেও সে গুরুত্বপূর্ণ। একজন নারী তখনই গভীরভাবে আবেগপ্রবণ হয়ে পড়ে যখন সে দেখে একজন পুরুষ তার খারাপ সময়ের চেহারাটাও গ্রহণ করতে পারছে। অনেক মানুষ শুধু একজন নারীর হাসি, সৌন্দর্য কিংবা ভালো মুহূর্তগুলো ভালোবাসে, কিন্তু খুব কম মানুষ আছে যারা তার কান্না, দুর্বলতা এবং ক্লান্তির সময়টুকুও বুঝতে চায়। আর যখন একজন পুরুষ সেই সময়গুলোতে ধৈর্য ধরে পাশে থাকে, তখন নারীর হৃদয়ে তার জন্যে গভীর বিশ্বাস জন্ম নেয়। ধরুন একজন নারী কোনো বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো মানসিক চাপ, পারিবারিক সমস্যা কিংবা জীবনের কোনো ব্যর্থতা।
সেই সময় যদি একজন পুরুষ শুধু উপদেশ না দিয়ে শান্তভাবে তার কথা শোনে, তাকে সাহস দেয় এবং বোঝায় যে সে একা নয়, তাহলে এই উপস্থিতি তার মনে গভীর ছাপ ফেলে। কারণ অনেক সময় মানুষ সমাধানের চেয়ে বেশি চায় একজন নির্ভরযোগ্য মানুষ যার সামনে সে নিজের দুর্বলতাগুলো লুকাতে হবে না। মনস্তত্ত্ব অনুযায়ী ইমোশনাল প্রেজেন্স মানুষের মধ্যে সবচেয়ে শক্তিশালী সংযোগগুলোর একটি তৈরি করে। যখন কেউ অনুভব করে যে তার জীবনের কঠিন মুহূর্তেও কেউ তাকে ছেড়ে যাচ্ছে না, তখন তার ভেতরে গভীর আবেগীয় নিরাপত্তা তৈরি হয়। আর এই নিরাপত্তাই ধীরে ধীরে ভালোবাসাকে আরও গভীর করে তোলে। একজন নারী সেই পুরুষের প্রতি বেশি দুর্বল হয়ে পড়ে যে তাকে শুধু ভালো সময় নয়, বরং ভাঙা সময়েও গ্রহণ করতে পারে। বাস্তব জীবনে দেখা যায় অনেক সম্পর্ক বাহ্যিক আকর্ষণ দিয়ে শুরু হয়, হলেও টিকে থাকে একজন মানুষের ব্যবহারের কারণে। একজন নারী হয়তো শুরুতে কারোর প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু সে হৃদয় দিয়ে জড়িয়ে পড়ে সেই মানুষটির সাথে যে তার কঠিন সময়ে তাকে একা অনুভব করতে দেয়নি। কারণ দুঃসময়ের স্মৃতি মানুষের মনে সবচেয়ে গভীরভাবে থেকে যায়। একজন পুরুষ যদি ব্যস্ততার মাঝেও একজন নারীর খোঁজ নেয়, তার কষ্টের সময় ধৈর্য ধরে পাশে থাকে এবং তাকে বোঝায় যে সে মূল্যবান, তাহলে সেই নারী ধীরে ধীরে তার প্রতি মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ে। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পাশে থাকা মানে সব কিছু নিয়ন্ত্রণ করা নয়। প্রকৃত ভালোবাসা মানে কাউকে নিজের সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেওয়া এবং তবুও তার পাশে থাকা। একজন নারী সেই পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় যে তাকে দুর্বল ভাবার বদলে শক্ত হতে সাহায্য করে। কারণ সে তখন অনুভব করে এই মানুষটি আমাকে বদলাতে চায় না, বরং আমাকে আরও ভালোভাবে বুঝতে চায়। একজন নারী তখনই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যখন সে বুঝতে পারে একজন পুরুষ তার উপস্থিতিকে গুরুত্ব দিচ্ছে। শুধু বড় বড় কাজ নয়, ছোট ছোট সময়েও পাশে থাকা অনেক বড় বিষয়। যেমন কোনো কঠিন দিনের শেষে একটি মেসেজ, আমি আছি, চিন্তা করো না, এই কথাগুলোও নারীর মনে গভীর শান্তি তৈরি করে। কারণ মানুষ সবসময় সেই জায়গাতেই শান্তি খুঁজে পায় যেখানে সে একা অনুভব করে না। একজন পুরুষের এই মানসিক উপস্থিতি ধীরে ধীরে একজন নারীর হৃদয়ে এমন এক জায়গা তৈরি করে যা কেবল রোম্যান্টিক আকর্ষণের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে তখন শুধু একজন মানুষকে পছন্দ করে না, বরং তার উপস্থিতিকে নিজের জীবনের অংশ মনে করতে শুরু করে। আর মানুষ যখন কারোর উপস্থিতির সাথে মানসিকভাবে অভ্যস্ত হয়ে যায়, তখন সেই মানুষটির প্রতি গভীর দুর্বলতা তৈরি হওয়া খুবই স্বাভাবিক। দিনের শেষে একজন নারী সব কিছু ভুলে যেতে পারে, কিন্তু সে কখনো ভোলে না কে তার কঠিন সময় পাশে ছিল। কারণ ভালোবাসার সবচেয়ে বাস্তব রূপ প্রকাশ পায় দুঃসময়। আর একজন পুরুষ যদি এই গুণটি দেখাতে পারে, তখন সে খুব সহজেই একজন নারীর হৃদয়ে স্থায়ী জায়গা তৈরি করে ফেলে। 8. আন্তরিক ভালোবাসার স্পর্শ, যা একজন নারীর হৃদয় পুরোপুরি বদলে দেয়। একজন নারী পৃথিবীর অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু সে কখনো ভোলে না কে তাকে সত্যিকারের ভালোবেসেছিল। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু কিছু মিষ্টি কথা বা সাময়িক আবেগ নয়, এটি এমন এক অনুভূতি যা একজন মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। আর একজন পুরুষ যখন আন্তরিকভাবে একজন নারীকে ভালোবাসে, তাকে সম্মান করে, তার অনুভূতির মূল্য দেয় এবং তার জীবনের শান্তির কারণ হয়ে ওঠে, তখন সেই নারী ধীরে ধীরে তার প্রতি পুরোপুরি আবেগীয়ভাবে জড়িয়ে পড়ে। এই ভালোবাসাই সবচেয়ে শক্তিশালী স্পর্শ, কারণ এটি শুধু শরীর নয়, হৃদয় এবং আত্মাকেও ছুঁয়ে যায়। একজন নারী তখনই সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যখন সে অনুভব করে একজন পুরুষের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় নেই। কারণ পৃথিবীতে অনেক মানুষ ভালোবাসার কথা বলতে পারে, কিন্তু খুব কম মানুষ আছে যারা আচরণে সেই ভালোবাসা প্রমাণ করতে পারে। একজন নারী খুব ভালোভাবে বুঝতে পারে কে শুধু তাকে পেতে চায় আর কে সত্যিই তাকে ভালো রাখতে চায়। আর যখন সে এমন একজন মানুষকে খুঁজে পায় যে তার সুখে আনন্দ পায়, তার কষ্টে কষ্ট পায় এবং কোনো স্বার্থ ছাড়াই তার পাশে থাকে, তখন তার হৃদয়ে গভীর আবেগ জন্ম নেয়। আন্তরিক ভালোবাসার সবচেয়ে বড় শক্তি হলো এটি একজন মানুষকে নিরাপদ অনুভব করায়। একজন নারী তখনই কারোর প্রতি পুরোপুরি মন খুলে দেয় যখন সে বুঝতে পারে তাকে বিচার করা হবে না, তাকে ছোট করা হবে না এবং তার দুর্বলতাগুলোকে অপমান হিসেবে ব্যবহার করা হবে না। একজন পুরুষ যদি কোনো নারীর ভুল মুহূর্তেও তাকে সম্মান দিয়ে বোঝার চেষ্টা করে, তাহলে সেই নারী তার প্রতি আরও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। কারণ সে তখন অনুভব করে এই মানুষটির কাছে আমি শুধু সুন্দর সময়ের মানুষ নই, আমি আমার অসম্পূর্ণতার সহ গ্রহণযোগ্য।
মনস্তত্ত্ব অনুযায়ী আনকন্ডিশনাল ইমোশনাল অ্যাকসেপ্টেন্স মানুষের মধ্যে সবচেয়ে গভীর আবেগীয় সংযোগ তৈরি করে। যখন একজন নারী অনুভব করে যে একজন পুরুষ তাকে বদলে দেওয়ার চেষ্টা না করে বরং তার প্রকৃত সত্তাকে গ্রহণ করছে, তখন তার ভেতরে গভীর শান্তি তৈরি হয়। আর মানুষ স্বাভাবিকভাবেই সেই জায়গাতেই দুর্বল হয়ে পড়ে যেখানে সে নিজের আসল রূপে গ্রহণযোগ্য অনুভব করে। একজন নারী তখন ধীরে ধীরে সেই পুরুষের সামনে নিজের ভয়, স্বপ্ন, দুর্বলতা এবং না বলা কথাগুলোও প্রকাশ করতে শুরু করে, কারণ সে জানে এখানে তাকে অভিনয় করতে হবে না। বাস্তব জীবনে আমরা দেখি অনেক সম্পর্ক শুরু হয় আকর্ষণ দিয়ে, কিন্তু টিকে থাকে আন্তরিকতার কারণে। একজন নারী হয়তো কারোর স্টাইল, চেহারা বা কথায় প্রথমে আকৃষ্ট হতে পারে, কিন্তু সে হৃদয় দিয়ে ভালোবাসে সেই মানুষটিকে যার কাছে সে মানসিক শান্তি খুঁজে পায়। কারণ দিনের শেষে একজন নারী এমন মানুষই চায় যার সাথে থাকলে তার মনে অস্থিরতা নয় বরং শান্তি জন্মায়। আন্তরিক ভালোবাসা কখনো শুধু কথায় সীমাবদ্ধ থাকে না, এটি প্রকাশ পায় আচরণে, ধৈর্যে, ক্ষমায় এবং ছোট ছোট যত্নে। যেমন একজন পুরুষ যদি কোনো নারীর খারাপ সময়েও একইভাবে পাশে থাকে, তার প্রতি সম্মান হারিয়ে না ফেলে এবং তাকে সব সময় মূল্যবান অনুভব করায়, তাহলে সেই নারী ধীরে ধীরে তার প্রতি গভীরভাবে জড়িয়ে পড়ে, কারণ সে তখন বুঝতে পারে এই ভালোবাসা সাময়িক নয়। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। সত্যিকারের ভালোবাসা কখনো কাউকে নিজের পরিচয় হারাতে বাধ্য করে না, বরং প্রকৃত ভালোবাসা একজন মানুষকে আরও আত্মবিশ্বাসী, আরও শক্ত এবং আরও শান্ত করে তোলে। একজন নারী সেই পুরুষের প্রতি সবচেয়ে বেশি দুর্বল হয়ে পড়ে যে তাকে নিজের মতো থাকতে দেয় এবং তবুও তাকে গভীরভাবে ভালোবাসে, কারণ এই ধরনের ভালোবাসা খুব বিরল। একজন নারী তখনই পুরোপুরি আবেগীয়ভাবে জড়িয়ে পড়ে যখন সে অনুভব করে একজন পুরুষের কাছে সে শুধু একটি সম্পর্ক নয়, বরং একজন মূল্যবান মানুষ। আর এই অনুভূতি তার হৃদয়ে এমন এক জায়গা তৈরি করে যা সহজে আর কেউ নিতে পারে না। দিনের শেষে ভালোবাসার সবচেয়ে সুন্দর রূপ হলো এমন একজন মানুষকে খুঁজে পাওয়া যার উপস্থিতিতে নিজেকে নিরাপদ, শান্ত এবং গুরুত্বপূর্ণ মনে হয়। আর একজন পুরুষ যখন একজন নারীর জীবনে এই অনুভূতির কারণ হয়ে ওঠে, তখন সেই নারী অজান্তেই তার প্রতি গভীরভাবে দুর্বল হয়ে পড়ে।